আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, সহযোগী অধ্যাপক, ফাইন্যান্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা সাংবাদিক ভাইয়েরা সব অবশ্যই অবগত আছেন, গত 11ই মে আমার বিশ্ববিদ্যালয়ে আমার কক্ষে আমার চেম্বার নম্বর 307 সেখানে যে অনভিপ্রেত এবং অপ্রীতিকর যে ঘটনা ঘটে, আমার একজন স্টুডেন্ট, আমার একজন শিক্ষার্থী, সে 5:30টার দিকে আমার এখানে আসে একটা পড়া বোঝা নেওয়ার জন্য। সে আমার 5ই মে আমাকে রিকোয়েস্ট করেছিল। তো আসার পর 6:40-এর দিকে হঠাৎ করে বেশ কিছু 4জন ছেলেপেলে আসে এখানে। তাদের নাম আমি বলছি। একজন নাজমুস সাকিব, সে ল আইন আইন বিভাগ থেকে পাশ করে গেছে মাস্টার্স। আরেকজন আসলে সিরাজুল ইসলাম সুমন, সে নিজেকে সাংবাদিক দাবি করে, খবরের কাগজ সম্ভবত। আরেকজন আসে হলো সাজ্জাদ হোসেন সজীব, সে নিজেকে দাবি করে বিশ্ববিদ্যালয়ের কালবেলার প্রতিনিধি। এবং আরেকজন যে প্রথমে আসে, সে তার নাম হলো মোহাম্মদ আতাউল্লাহ, সে নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং 4জন এসেই কোনো কিছু না করেই ভিতরে ঢুকে মেয়েটাকে আমাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মেয়েটাকে ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করে তখন। এবং তারা আমাকে বলে যে এখানে আপত্তিকর ঘটনা ঘটছিল। আমি বললাম, কি আপত্তিকর ঘটনা ঘটছিল? আমি চেয়ারে বসে আছি, সে আমার পাশের চেয়ারে বসেছিল। তারা তখন তাকে দাঁড় করিয়ে তারা ভিডিও করে এবং বলে যে এটা এইভাবে এমনভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো যে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, এই মেয়েটা ভবিষ্যতে আর কোথাও মুখ দেখাতে পারবে না। আমি বললাম, কেন, এখানে কি পেয়েছেন আপনারা? তারপরে তখন এর মধ্যে নাজমুস সাকিব আমাকে বলে, স্যার এটাকে আমরা প্রকাশ করব না। আমি বললাম, প্রকাশ করলে তো সমস্যা নেই, এটা এটা আপনি এর জন্য 5 লক্ষ টাকা দিবেন এবং এখনই দিবেন। তাই আমি বললাম, 5 লক্ষ টাকা নিয়ে, এটা তো ব্যাংক না, এটা আমার একটা চেম্বার, আমি 5 লক্ষ টাকা কোথা থেকে দিব? তো তখন বলছে এখনই যাবেন, যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে আসবেন, বাকি 4 লক্ষ টাকা পরের দিন দিবেন। যদিও তারা ফার্স্টে বলছিল আজকে 2.5 লক্ষ দিবেন, আগামীকাল 2.5 লক্ষ দিবেন। তো এখন আমি বললাম, ঠিক আছে, আমি আমার শিক্ষার্থীকে নিয়ে বের হয়ে চলে যাই। তখন তারা বলছে যে না, ও এখানে জিম্মি থাকবে, আপনি যে টাকা নিয়ে আসবেন। তার বলে, এটা কেমন করে হয়? আমি 4টা ছেলের মধ্যে আমি আমার স্টুডেন্টকে রেখে যাবো? তখন নাজমুস সাকিব যে বলছে যে ইচ্ছা করলে ওর সাথে আমরা এমন কিছু করতে পারি, খারাপ কিছু করতে পারি, আপনার বাধা দেওয়ার ক্ষমতা নেই। আমি বললাম, না, তখন আমি অবশ্যই বাধা দিব, যা হয় হোক। তখন বললো যে ঠিক আছে, ওকে আপনি তালা বন্ধ করে রেখে যান, আর আমরা বাইরে 4জন দাঁড়াচ্ছি। এর মধ্যে তখন সিরাজুল ইসলাম সুমন বলছে, না, আমিও তাহলে মেয়েটার সাথে একা ঘরের ভিতরে থাকবো। তারা মানে ভয় ভীতি প্রদর্শন করছে। তখন আমি বাধ্য হয়ে, আমার ফোনগুলো তারা নিয়ে নিয়েছে, মেয়েটার ফোনও ইউজ করতে দিচ্ছে না। তখন আমি বাধ্য হয়ে যুবতী ভবন থেকে রাত 8:30-এর দিকে টাকাটা তুলে নিয়ে তার কাছে দেই এবং তারা পরের দিন বলে যে আমরা এটাকে অবশ্যই পরের দিন আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। তো রাত্রেবেলা তারা, এর মধ্যে নাজমুস সাকিব আমাকে মেসেজ করে যে স্যার আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমি বলি যে ঠিক আছে, আপনারা 4জন একসাথে আসবেন, একসাথে এসে টাকা নিয়ে যাবেন। পরের দিন সকালে আমাকে মেসেজ করে, স্যার কোথায় আসবো? আমি বললাম যে আসেন আমার ক্যাম্পাসে। তখন বলছে, না, আপনারা চেম্বার ভবনে চলে আসেন। আমি বললাম, চেম্বার ভবনে আমি কেন যাবো? আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, আপনি ক্যাম্পাসে আসবেন। তো তারা 1:30টার দিকে ক্যাম্পাসে আসে, 2জন আসে, নাজমুস সাকিব। প্রথম দিন 1 লক্ষ টাকা তারা নিয়ে যায়, সেটা হলো সুমন ছেলেটা হাতে নেয় এবং আমার মানি ব্যাগে যে 2,500 টাকা ছিল সেটাও সে নিয়ে যায়। পরের দিন সুমন এবং আসে, নাজমুস সাকিব আসে। তারা আমাকে রবীন্দ্র ভবনের 3 তলায় পশ্চিম পাশে গণযোগাযোগ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকদের যে চেম্বারটা আছে সেখানে আমাকে নিয়ে যায়। তারা আমাকে উত্তর দক্ষিণে হাঁটায় এবং কথা বলে, তার কিছু রেকর্ড আমার কাছে আছে। এবং তারা বলে এই টাকাগুলা এখন দিতে হবে। আমি বললাম, আপনাদের বাকি 2জন কই? তখন দেখা যায় লয়ের গেটে 2জন, আতাউল্লাহ এবং সজীব, তারা 2জন দাঁড়িয়ে আছে। এরপরে তারা কি করে, আমার চেম্বারে এসে বাকি 2 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমকি দেয়, যেমন আজকে রবিবার, আজ রবিবার মধ্যে অবশ্যই বাকি 2 লক্ষ টাকা দিতে হবে, নাহলে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে একেবারে হেয় প্রতিপন্ন করে ফেলে দেবে। তো তারপরে তো তারা হয়তো বুধবার দিবাগত রাত্রে সে এটাকে পাবলিশ করে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং ব্ল্যাকমেইলিং করে, চাঁদাবাজি করে তারা আমার কাছ থেকে প্রায় 3,02,500 টাকা তারা টোটাল নিয়ে নিয়েছে এবং সামাজিকভাবে আমাদেরকে সম্পূর্ণভাবে হেয় করেছে, হেয় করার চেষ্টা করছে। এর মধ্যে নাজমুস সাকিব একটা কথা বলে যে স্যার, আপনি যদি রবিবার 2 লক্ষ টাকা দেন, আপনারই ফ্যাকাল্টির একজন একজন শিক্ষক আছেন, সে আপনার পিছনে আমাদেরকে ইন্ধন দিয়েছে, তার নাম ঠিকানা আমরা সম্পূর্ণভাবে বলে দিব। তাই আমি বললাম, কে উনি? তখন বলতেছে, না, আপনারই ফ্যাকাল্টির, আপনারই কাছের, আপনার সাথে সম্পর্ক ভালো। আর আমাকে আবার তখন আর একটা কথা বলে যে সেই শিক্ষকেরও কিছু দুর্বলতা আছে, যদি আপনি জানতে পারেন যে
কোনো সেই শিক্ষক বা যে কোনো ধরনের যে কোনো শিক্ষকের দুর্নীতি নিয়ে, তাহলে আপনি আমাদেরকে বলবেন, আপনারও কমিশন চলে আসবে। এবং এবং ওরা বলে, আমি তখন বলি যে এত টাকা তো দেওয়ার পক্ষে সম্ভব না। তখন বলছে না, যে ইনফরমেশন দিয়েছে সিংহভাগ টাকা তার কাছেই চলে গেছে, আমাদের তো কিছুই থাকবে না। এটা হলো সম্পূর্ণ ঘটনা। এই জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদের আজকে আমি এখানে আসতে অনুরোধ করেছি। আইনগত যেহেতু আমার শিক্ষার্থীকে সবচেয়ে বড় অপরাধ যেটা করেছে, আমার শিক্ষার্থীকে তারা জিম্মি করেছে, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করেছে, প্রথমত সেই একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। আর আমারটা একটা তদন্ত সাপেক্ষে, ইনভেস্টিগেশন সাপেক্ষে আমিও প্রুফগুলা জোগাড় করার পরে ইনশাল্লাহ আমিও হয়তো আইনগত ব্যবস্থা দিতে চাই।